কেটে দেখাবো কতটা নরম হয়েছে, সুন্দর হয়েছে। দেখুন একদম নরম তুলতুলে, একদম ভেতরে ফাঁপা, কত সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি ঝর্ণার কিচেন। আজকে একটা রেসিপি করে দেখাবো। আজকে বানাবো দই বড়া। দই বড়া আগেও বানিয়ে দেখিয়েছি অন্যরকমভাবে, আর এবারে দই বড়া বানাবো মুগ ডাল দিয়ে। আগে বিউলির ডাল দিয়ে বানিয়েছি, এবারে মুগ ডাল দিয়ে বানাবো। কীভাবে বানাই দেখতে থাকুন, শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। এখানে নিয়েছি মুগ ডাল 1 কাপ, ভিজিয়ে রেখে দিয়েছি, ফুলে গেছে, নরম হয়ে গেছে ফুলে। এটা বেটে নেবো। আর এখানে নিয়েছি চাটনির জন্য ধনে পাতা, কাঁচা লঙ্কা, আদা। আর এখানে নিয়েছি তেঁতুল, এখানে নিয়েছি বিট নুন, এখানে নিয়েছি ভাজা মশলা, এখানে নিয়েছি টক দই। এবারে এটাকেও বাটবো চাটনির জন্য, আর ডালটাকেও বেটে নেবো। প্রথমে ডালটাকেই বেটে নিই, মিক্সির জারেতে নিয়ে নিচ্ছি। ডালটা নিয়ে নিয়েছি, অল্প জল দেবো, দিয়ে এবারে বেটে নেবো। এবারে বাটা হয়ে গেছে, একদম মিহিম করে বেটে নিচ্ছি, একদম দানা ফানা কিছু নেই, এভাবে বাটতে হবে। ঢেলে নেবো। এবার ডাল বাটা হয়ে গেছে, এবারে এগুলি বেটে নেবো। কাঁচা লঙ্কা, আদা, ধনে পাতা দিয়ে দিলাম। এবার একটু বিট নুন দেবো, অল্প করে বিট নুন দিয়েছি, সামান্য জল দেবো, দিয়ে এটা ভালো করে বেটে নেবো। এটাও বাটা হয়ে গেছে, চাটনিটা খুব সুন্দর একটা গন্ধ ছেড়েছে, সেন্ট ছেড়েছে। এটা আমার বাটা হয়ে গেছে, এটা রেখে দিলাম পাশে। এবারে এইটা আমি তৈরি করে নেবো। এর মধ্যে সামান্য সোডা দেবো, খাবার সোডা দিয়ে দিলাম। এবার নিয়েছি বিট নুন দেবো। এবারে এটা ভালো করে আমি ফেটে নেবো। এটা হাত দিয়ে ভালো করে ফেটে নিতে হবে। এখানে আমি ভালো করে ফেটিয়ে নিলাম। ভালো করে ফেটাতে হবে, নাহলে ভালো হবে না। ভালো করে ফেটিয়ে নিয়েছি। তেল, সাদা তেল বসিয়েছি, গরম হয়ে গেছে, অল্প অল্প করে দেবো। এটা ছোটো বড়ো করে নিতে পারবে, ছোটো করতে পারবে, বড়ও করতে পারবে। আমি ছোটো ছোটোই করছি, খুব বেশি বড়ো করছি না। সবগুলি আমার দেওয়া হয়ে গেল, সবটাই দিয়ে দিয়েছি। একটু হাত দিয়ে এইভাবে নেড়ে দেবো। এবার একটু উল্টে দেবো। এরকম হয়েছে, আর একটু গোল্ডেন কালার করবো, সামান্য, খুব বেশি না। এবার তুলে নেবো তেল ছেঁকে। সবগুলি আমার ভাজা হয়ে গেছে, তুলে নিলাম, বন্ধ করে দিলাম। এবারে এখানে বাটিটা নিয়েছি, আর এর মধ্যে জল নিয়েছি। এখানে আমি বিট নুন ব্যবহার করছি, অল্প করে বিট নুন দেবো, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, বিট নুন। ভালো করে এটাকে ফেটিয়ে নেবো নুনটাকে। এবারে বড়াগুলিকে দিয়ে দেবো জলের মধ্যে। এবারে চাপা দিয়ে পাশে রাখলাম। আর এখানে আমি কড়া নামিয়ে নেবো। এবারে এখানে তেঁতুলের এটা করবো। এখানে কড়া বসিয়ে দিয়েছি, তেঁতুলটাকে হাত দিয়ে করে নিচ্ছি, জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি। তেঁতুলটা দিয়ে দেবো।
অল্প করে লঙ্কা নিয়েছি, লঙ্কা দেবো, বিট নুন দেবো, পরিমাণ মতো দিলাম। এখানে চিনি দেবো 2 চামচে, 2.5 চামচের মতো চিনি দিলাম এই চামচেতে। একটু টক ঝাল হবে, ভালো করে মিশিয়ে নেব। আমি একটু ঝাল লঙ্কা দিয়েছি, একটু টক ঝাল হবে, খেতে বেশ ভালো লাগবে এই চাটনিটা দিলে। এই তেঁতুলের চাটনিটা আমার হয়ে আসছে। এরকম পাতলা একটু করেছি, এরকম পাতলা একটু থাকবে। এ বন্ধ করে দিলাম। এবারে এখানে দইটা আমি করে নেব। এখানে দই নিয়েছি, দই দেবো, টক দই, পরিমাণ মতো টক দই দিয়ে দিলাম। এবার এর মধ্যে নুন দেবো অল্প করে, ভালো করে দইটাকে ফেটে নেবো। ভালো করে আমার ফেটানো হয়ে গেছে। এবারে ভিজে গেছে, ফুলে গেছে। এবারে জলটাকে নিংড়ে নেবো, এরমভাবে ছেড়ে দিলেই ফুলে যাবে। দিয়ে দেবো দইয়ের মধ্যে, জলটাকে নিংড়ে নিতে হবে। এইভাবে সব জলগুলো নিংড়ে নিংড়ে দিয়ে দেবো। এসব দিয়ে দিলাম, জল নিংড়ে নিয়েছি। এর চামচেড়ে দিয়ে এবারে ভালো করে মিশিয়ে নেব। অল্প করে আমি চিনি দেবো, 1/2 চামচে, 1 চামচের মতোই দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নেব। আর এটাকে আমি ভালো করে মিশিয়ে নিলাম। এটা এবারে কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রাখবো, যাতে দইটা ঢুকে যায় এর মধ্যে, বড়ার মধ্যে। চাপা দিয়ে রাখবো, 2 মিনিটের মতো চাপা দিয়ে রাখবো। এবারে তুলে নেবো। 2 মিনিট হয়ে গেছে। এবারে ভালো করে এবার মিশিয়ে নেবো। এবার তুলে নেবো। ভাজা মশলা নিয়েছি, এখানে আমি কীভাবে বানিয়েছি সেটা বলে দিচ্ছি। এখানে আমি বাইনে রেখে দিই। এখানে নিয়েছি শুকনো লঙ্কা, গোটা জিরে, গোটা ধনে আর গোটা গোলমরিচ নিয়ে এটাকে ভেজে গুঁড়ো করে এরকমভাবে রেখে দিয়েছি। একটু দানা দানা রেখেছি, খুব বেশি গুঁড়ো করে নিই। আর এই মশলাটা দিলে খেতে বেশি ভালো লাগবে, ভাজা মশলাটা। এর ভাজা মশলা অল্প ছড়িয়ে দেবো। এবার তেঁতুলের চাটনিটা বানিয়েছি, তেঁতুলের চাটনিটা দেবো, অল্প অল্প করে দিয়ে দেবো। তেঁতুলের চাটনিটা দেওয়া হয়ে গেল। এবারে এইটা দিয়ে দেবো, এই চাটনিটা যেটা বানিয়েছি অল্প অল্প করে দিয়ে দেবো। আর এই মুগ ডালের এই বড়াটা খেতে খুব ভালো লাগে, দই বড়াটা অবশ্যই বানিয়ে খাবেন, খেতে খুবই ভালো লাগে। ছোটো থেকে বড় সবাই পছন্দ করবে। এ দেওয়া হয়ে গেল। এখানে এবারে ঝুড়ি ভাজা নিয়েছি, অল্প ঝুড়ি ভাজা দিয়ে দেবো। আমার একদম রেডি হয়ে গেল দই বড়া, মুগ ডালের দই বড়া। আমার একদম রেডি দই বড়া মুগ ডালের। আমার রেসিপি যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করবে, লাইক করবে আর সাবস্ক্রাইব করবে।